যারা এলিম অর্জনের জন্য মেহনত করে, পরিশ্রম করে, এলিমের জন্য রাস্তা অতিক্রম করে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সুগম করে দেন, সহজ করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারীর হাদিস নাম্বার 3708। চিন্তা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7ম হিজরিতে খাইবারের যুদ্ধের সময় তিনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হন। কোথায়? খাইবারের যুদ্ধের সময়। মাত্র আপনার 3 বছরের থেকে অল্প কিছু বেশি তিনি সময় পান। এই অল্প সময়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিন রাত থেকে এত ইলম অর্জন করেছেন, হাদিস বর্ণনার দিক থেকে সবার আগে তিনি। সুবহানাল্লাহ। অল্প সময়, অথচ অন্যান্য সাহাবীরা তিনার থেকে আরো বেশি সময় পেয়েছেন। তাদের থেকে তিনি ইলম অর্জনের দিক থেকে এগিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেননা তিনি নিয়মিত লাগাতার ছিলেন। এজন্য নিয়মিত আমল করা, নিয়মিত ইলম অর্জন করা, নিয়মিত ইলম চর্চা করা অত্যন্ত ভালো কাজ। সুবহানাল্লাহ। এতে করে আপনার নেকামল বৃদ্ধি পাচ্ছে, এতে করে আপনি জান্নাতের পথে আগাচ্ছেন সামনে। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো, নেকামল দিয়ে প্রতিযোগিতা করো, ঈমান এবং নেক সৎকর্মে তোমরা এগিয়ে যাও। সুবহানাল্লাহ। তো আবু হুরায়রার কথা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধের সময় কি করলেন? তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে মিলিত হইলেন। মাত্র 3 বছর তিনি সময় পাইলেন। কত বছর? মাত্র 3 বছর। এই 3 বছরে